রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, বেশ ঝলমলে রোদ দিয়েছে, কিন্তু রোদ দিতে দিতে যে কখন মেঘ করে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি, কোথাও রোদ, কোথাও আবার মেঘ মেঘ ওয়েদার, কোথাও আবার বৃষ্টি হচ্ছে। ঠিক দেখো, দোমানিটা জাস্ট ক্রস করেছি, তারপরে দেখেছি মেঘলা মেঘলা ওয়েদার। তো তোমরা ভাবছো এরকম ওয়েদারে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি স্কিনের ডাক্তার দেখাবার জন্য। ওর প্রায় কিছুদিন ধরে গায়ের চুলকানির মতো বেরিয়ে যাচ্ছে, গা ফুলে যাচ্ছে, সেই জন্য রাতে ঘুম হচ্ছে না। আর এই জিনিসটা হচ্ছে রাতের দিকে। ও খাবারের টেস্ট করিয়েছিল, ভাবছিল হয়তো খাবারের জন্য কোনো প্রবলেম হচ্ছে, সেই জন্য অনেক খাবার রেস্ট্রিকশনেও ছিল, কিন্তু বললো আর পারা যাচ্ছে না, সেই জন্য আমরা ডাক্তার দেখাতে চললাম। আমি যে স্কিনের ডাক্তারকে দেখিয়েছিলাম, আমার হাতে পায়ের যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে গেছে, তাই আমি ওকে বললাম যে চলো ওইখানেই দেখিয়ে আসি। তো আমরা সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর দেখো মাঝখানে কীরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর সেই জন্য আমাদের যতই গরম লাগুক না কেন আমাদেরকে রেনকোটটা পরে নিতে হয়েছে। ওই একটু একটু বৃষ্টি হচ্ছে, খুব যে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু রেনকোট তো পরতে হবে না। এই বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে তো আবার শরীর খারাপ হয়ে যাবে। ওয়েদারটার মজা নিতে নিতে আমরা চলে এসেছি ডাক্তারখানা। তো এখানে আমি আগেরবারেও ডাক্তার দেখিয়েছিলাম, আগেরবারে বেশ তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিলো, কারণ প্রথমেই নাম লিখিয়েছে, কিন্তু এইবারে অনেক দেরি হয়ে গেছে, 44 নম্বরে নাম আছে। তাই আমরা দেরি না করে চলে এলাম মিষ্টির দোকানে, কারণ অনেক দেরিতে আমাদের ডাক্তার দেখানো হবে, এত দেরিতে নাম আছে, সেই জন্য ও বললো যে কচুরি অর্ডার দিয়ে দিয়েছি। কারণ আমার জন্য একটাই কচুরি অর্ডার দেবে, কারণ আমার বাইরে কচুরি খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য ও দুটো কচুরি আর আমরা একটা কচুরি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে হচ্ছে না। আমরা যখন এই দোকানে এলাম তখনই দেখছি একটু বৃষ্টি হচ্ছে, তাই আমাদেরকে রেনকোটটা পরে থাকতে হচ্ছিলো। আর রেনকোট পরে ভীষণ গরমও লাগছে। এদিকে আমাদের কচুরি খাওয়া শেষ, আর মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম মিষ্টি, আর তারপরে চলে এলাম ডাক্তারখানা। এবার অপেক্ষা করতে হবে, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর স্কিপ করো না। সেই সকালে এসেছি, এখনও দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, মানে 3:30 প্রায় বেজেই গেছে। আমাদের ডাক্তার দেখানো তখন শেষ হলো, তারপরে ওকে যে ওষুধগুলো রেকমেন্ড করলো সেই ওষুধগুলো নিয়ে নিল ও। আর দেখো মেঘ দেখে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে, সকাল দিকে এত পটপটে রোদ দিয়েছে। তো ওকে বললো 1.5 মাস মতো ওষুধ খেতে, তারপর আবার দেখাতে আসতে, তো দেখা যাক তার মধ্যে কি হয়। আর এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, এবার আমাদেরকে কিছু একটা খেতে হবে, তো দেখা যাক কি খাই। তো আমরা চলে এসেছি চেলিডাঙ্গা পার্ক ক্যাফেতে, ওখানে আমরা ধোসা অর্ডার করব, এটাই ঠিক করলাম। তো আমরা দামগুলো দেখছিলাম, দু রকম, একদিকটাতে এসি আছে, একদিকে নন এসি। তো এসি দিকে একটু চার্জটা বেশি, আর যেদিকে এসি নেই সেদিকে চার্জটা একটু কম, জিএসটি নিয়ে। তো আমরা ধোসা অর্ডার করেছিলাম আর কোকোকলা, ওটা খেলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম। ও পেমেন্ট করতে গেল, এরপর সোজা বাড়ি যাব, কারণ আর একদম এনার্জি নেই। তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি।